দয়া করে ভিডিওটাকে স্কিপ করবেন না। আজকে পুরোপুরি ভিডিওটা দেখবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনারা স্ক্রিনে যে মেয়েটির ছবি দেখতে পারতেছেন, সেই মেয়েটি এখন সোশ্যাল মিডিয়ায় প্রায় ভাইরাল। নাটোরের একটা মেয়ে যে তার বাবাকে হত্যা করছে। সো আমরা মোটামুটি সবাই জানি, বিভিন্ন সংবাদ মাধ্যমের মাধ্যমে বা বিভিন্ন ওয়ে থেকে আমরা জানতে পারছি যে এই বাবা তাকে দীর্ঘদিন যাবৎ নির্যাতন করে আসতেছে, তাকে দর্শন করে আসছে। এজন্য মানে আজকের এই অনাকাঙ্ক্ষিত ঘটনা, বা যেটা মঙ্গলবারে যেটা ঘটছে, আজকের না, এটা মঙ্গলবারের এই ঘটনাটা। সো আমি একটা জিনিসই বলবো যে এই ধরনের কিছু কুলাঙ্গার বাবাদের কারণে আসলে বাচ্চারা এইরকম অন্যায় সিদ্ধান্ত নিতে বাধ্য হয়। এই মেয়েটি হচ্ছে যেই ব্যক্তি কে মারা হয়েছে, ওই যে মেয়ের যে বাবা, ওর তৃতীয় স্ত্রীর মেয়ে। ও দুইটা বিয়ে করছে আগে। ওর মা তিন নাম্বার স্ত্রীর মেয়ে হচ্ছে ওইটা। ওর বয়স যখন 5 বছর, ওর মা তখন মারা যায়। 5 বছর বয়সে ওই মেয়ের মা মারা যায়। অনেক লাঞ্ছনা বঞ্চনার মধ্য দিয়ে এই মেয়ে ছোট থেকে বড় হয়। 2019 সাল থেকে এই বাবা এই মেয়ের উপরে অমানবিক নির্যাতন সবসময় চালিয়ে আসছে, বিভিন্নভাবে তাকে হ্যারাস করতেছে। এছাড়াও অন্যান্য মেয়েদের সাথেও এই ধরনের আচরণ করত এবং ভিডিও ধারণ করে রাখত এবং মেয়েকে হুমকি দিত। এই মেয়ে নাটোর আদালতে একবার এই বাবার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে একটা মামলা করতে যায়। মামলা করে তখন এই মামলাটা উঠানোর জন্য এই বাবা বারবার মেয়েকে চাপ দিতে থাকে। মামলা উঠানোর জন্য বিভিন্ন ধরনের হুমকি দামকি দেয় যে তোমার ভিডিও ভাইরাল করে দেবো, এই করবো সেই করবো, তুমি মামলা উঠিয়ে না। মেয়েকে নানানভাবে নির্যাতন করতে থাকে। শেষ পর্যায়ে অন্যত্র এই বাবা বাসা ভাড়া নিয়ে অন্য আরেকটা বাসায় থাকা শুরু করে। লাস্ট কয়েকদিন আগে যখন মেয়ে ওই বাবার বাসায় আসছে, আসার পরেও ওই বাবা সেম কাজ মেয়েটার সাথে আবার করছে। মামলা তুলে নেওয়ার জন্য হুমকি দিছে, ভিডিও ভাইরাল করে দেব, এমনকি ইভেন তাকে দর্শনও করছে বাবা। তাই মেয়ে মানে কোনো সিদ্ধান্ত নিতে না পেরে, মেয়ের মাথা তখন কাজ করে নাই, বাবাকে ঘুমের ওষুধ খাইয়ে ঘুম পাড়িয়ে তারপর ছুরি দিয়ে হত্যা করে, যেটা আমি সবাই দেখছি। সো এই ধরনের কুলাঙ্গার বাবাগুলার কারণে আসলে বাচ্চারা খারাপ হয়, খারাপ পথে যায়। এই মেয়েটার দোষটা এইখানে হচ্ছে যে মেয়েটা হত্যা করছে নিজাতে, কিন্তু মেয়েটা কি জন্য হত্যা করছে ও বিচার পায় নাই। ও আদালতের কাছে গেছে কিন্তু ও বিচার পায় নাই, ওর পাশে কেউ দাঁড়ায় নাই। ও সব কিছু মিলে যখন দেখছে ও কিছুই পাইতেছে না, তখন ও আইন নিজের হাতে তুলে নিতে বাধ্য হয়েছে। আজকে এই মেয়েটা যদি সঠিক বিচার পাইতো, তাহলে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতো না। সঠিক বিচার না পাওয়ার কারণে এই মেয়েটা যখন দেখছে যে আমি আদালতের কাছে বিচার পাচ্ছি না, প্রশাসনের কাছে বিচার পাচ্ছি না, কেউ আমার পাশে এসে দাঁড়াইতেছে না আমার বিপদে, কেউ আমাকে সাহায্য করতেছে না, কারো কাছ থেকে কোনো হেল্প পাচ্ছি না, আমি দিনের পর দিন নির্যাতনের শিকার হচ্ছি। ইভেন হি ইজ মাই ফাদার, বাইরের কেউ না, ও আমার বাবা আমার সাথে এরকম করতেছে, আমার মানে এটা ও নিতে পারে নাই, যার জন্য এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটা ঘটাইছে। এখন আপনারা অনেকে আইসা কমেন্টে এই মেয়েটাকে বলবেন যে মেয়েটা সাইকোপ্যাথ, মেয়েটা এই, মেয়েটা সেই। আসলে একটা মানুষ কখন এই ধরনের কাজ করে, যখন তার মন মানসিকতা, যখন তার ব্রেন কাজ করে না, যখন হোপলেস হয়ে যায়, তার কোনো আশা থাকে না, যে ন্যায় বিচারের কোনো আশা থাকে না তার মধ্যে, তখন সে এই ধরনের স্টেপ নিতে বাধ্য হয়। এইরকম শত শত পরিবার এই বাংলাদেশে আছে, এইরকম কুলাঙ্গার বাবাদের দ্বারা মেয়েগুলা নির্যাতিত হচ্ছে, কিন্তু সঠিক বিচার পাচ্ছে না। আমি আইনের দৃষ্টি আকর্ষণ করব, আমি সবার দৃষ্টি আকর্ষণ করব, এই ধরনের যারা যে মেয়েগুলা আছে, আপনারা ঢালাওভাবে এইগুলা প্রচার করতে শুরু করেন। আপনারা কাউকে ভয় পাইয়েন না, অনলাইনে আসেন, আইসা প্রচার করেন, বলেন যে আপনার সাথে কি ঘটতেছে। এইটা দেখে হয়তো প্রশাসন, অন্যান্যরা শেয়ার করবে, অন্যান্যরা দেখবে, প্রশাসন এইটা নিয়ে কাজ করতে বাধ্য হবে, চাপে পড়ে যাবে, কাজ করতে বাধ্য হবে, তখন হয়তো আপনি ন্যায় বিচার পাইতে পারেন। এই ধরনের ডিসিশন নেয়ার আগে আপনি আসলে, আমরা বুঝি, আপনার মেন্টালিটি বুঝি, আপনি নির্যাতনের শিকার দীর্ঘদিন যাবৎ, ছোটবেলা থেকে, এটা আপনার পক্ষে সহ্য করার মতো না, এটা আমি জানি, আপনি ন্যায় বিচার পান নাই। কিন্তু আমার অনুরোধ থাকবে আদালতের কাছে, আইনের কাছে, যাতে এই মেয়েটির মানসিক দিক বিবেচনা করে যাতে ওর জন্য কিছু একটা করা হয়। এবং এইরকম যারা নির্যাতিত হচ্ছে, এইরকম যত কেস ফাইল আছে আদালতে এবং এমনকি বিভিন্ন থানায় আপনারা ওইগুলা ইনভেস্টিগেট করেন।
ওইগুলো খুঁজে বাইর করেন, আইনের আওতায় আনেন। আজকে একটা ঘটনা ঘটছে, কালকে আরেকটা ঘটতে পারে, এটা অস্বাভাবিক কিছু না। আপনারা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দেন, যাতে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা আর যাতে না ঘটে, আর যাতে মানুষ মানে সঠিক বিচারটা যাতে পায় সেইটা যেন নিশ্চিত হয় এবং এই ধরনের ভুলভাল সিদ্ধান্ত নিতে না পারে। সেই জন্য আপনারা বেশি বেশি করে ভিডিওটা শেয়ার করে দিবেন, ছড়িয়ে দিবেন সবার মধ্যে। আর নির্যাতিত যারা আছে তারা যেন সাহসটা পায় প্রতিবাদ করার জন্য, মানে সঠিকভাবে আইন নিজের হাতে তুলে না নিয়ে। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।